নাগা সাধু কারা, কেনই বা তাদের এমন নগ্ন রূপ, তাদের জীবনশৈলীটা ঠিক কেমন? এইসব প্রশ্ন ঘুরে বেড়ায় বহু মানুষের মনে। আর সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমাদের এই ভিডিও। প্রথমে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আছি আপনাদের সাথে বিধায়কনাথ। নাগা শব্দের অর্থ হচ্ছে বিশ্বের প্রকৃত সত্যের সন্ধানকারী। অনেকেই নাগা সাধুকে হিন্দু সনাতন ধর্মের রক্ষককারী বলে অভিহিত করে থাকে। কথিত আছে নাগা সাধুদের এই পরম্পরা ত্রেতা যুগে দত্তাত্রেয় শুরু করেছিলেন। তিনি হিন্দু সনাতন ধর্ম রক্ষা করেছিলেন, তাই তাকে সন্ন্যাসী যোদ্ধা বলা হয়। তাই তো আজও নাগা সাধুদের হাতে ত্রিশূল দেখা যায়। অন্যান্য সন্ন্যাসী থেকে সম্পূর্ণ ভিন্ন নাগা সন্ন্যাসীরা অত্যন্ত কঠোর অনুশীলন ত্যাগ ও অত্যন্ত কঠিন জীবনযাপন করলে তবেই নাগা সাধু হওয়া সম্ভব। নাগা সন্ন্যাসী হতে চাওয়া ব্যক্তিরা সংসার জীবনের সঙ্গে সমস্ত বন্ধন ছিন্ন করে আখড়ায় আসেন। সেখানে 6 বৎসর বয়স থেকে 12 বৎসর বয়স অবধি কঠোর ব্রহ্মচারী জীবনের মধ্য দিয়ে তাদের চলতে হয়। আখড়ার গুরু যখন মনে করেন তার শিষ্য সম্পূর্ণ প্রস্তুত, তখন গুরু তাকে পরবর্তী শিক্ষার কাজে নিয়োগ করেন। নাগা সাধু হতে গেলে চুল সম্পূর্ণ পুরোপুরি কেটে নিতে হয়। পরে 108 বার গঙ্গা নদীর জলে ডুব দিয়ে স্নান করতে হয়। তারপর 5 জন গুরুর অধীনে শিক্ষা শুরু হয় তাদের। এরপর নিজের পিণ্ডদান ও তর্পণ করতে হয়। এগুলি করার পরে তিনি আখড়ায় সন্ন্যাসী হন। এই পদ্ধতির পর সংশ্লিষ্ট ব্যক্তিকে গুরুমন্ত্র দেওয়া হয় এবং পরে তার পুরো জীবন একই গুরুর মন্ত্রের জন্য দিতে হয়। নাগা সন্ন্যাসী হওয়ার পরে সমস্ত ধরনের কাপড় ফেলে দিতে হয়, তবে কেউ চাইলে বাদামি রঙের কাপড় পরলেও পরতে পারে। নাগা সাধুরা কাউকে প্রণাম করতে বা অভিনন্দন জানাতে পারে না, তবে তারা কোনো তপস্বীর সামনে প্রণাম করতে পারেন। নাগা সন্ন্যাসীরা কারো নিন্দা করতে পারে না। তারা দিনে কেবল একটিবার খাবার খেতে পারে। নাগা সাধুরা ভিক্ষা চাইতে পারেন, তবে একদিনে কেবল 60টি গড়ে ভিক্ষা চাইতে পারেন। যদি এই 60টি গড়ে কোনো কিছু নাও মিলে, তবে তাদের সারাদিন ক্ষুধার্ত অবস্থায় থাকতে হয়। নাগা সাধুরা সাধারণত তাদের তিলকের প্রতি বিশেষ মনোযোগ দেন। পৃথিবীর সমস্ত নাগা সাধুরা প্রতিদিন ঠিক একইভাবে তিলক পরেন। 4টি কুম্ভের পর নাগা সাধুদের দীক্ষা দেওয়া হয়। এই সময় তাদের যৌনাঙ্গকে বিশেষ করে অক্ষম করে দেওয়া হয়। নাগা সাধুরা সারা জীবন তার শরীরে তেল সাবান লাগাতে পারবে না। তার বদলে তারা শরীরে বস্ত্র মেখে থাকেন। বস্ত্র তাকে বেলপাতা, কলা, গোবর সহ বিভিন্ন দ্রব্যগুলির সাথে কাঁচা দুধ মিশিয়ে এই মিশ্রণ তৈরি করা হয়। তা গায়ে মেখে থাকেন নাগা সন্ন্যাসীরা। তবে যে কেবল পুরুষরা নাগা সাধু হতে পারে তেমনটা নয়, মহিলারাও নাগা সাধু হন। পুরুষদের মতো মহিলাদেরও সমান সম্মান দেওয়া হয়। পুরুষদের মতো মহিলাদেরও চুল ফেলতে হয়। নিজেদের পিণ্ডদান, তর্পণ, গঙ্গা স্নান সবই করতে হয়। পার্থক্য শুধু এটাই, পুরুষ নাগারা সম্পূর্ণ বস্ত্রহীন অবস্থায় থাকেন এবং মহিলা নাগারা এক টুকরা সেলাইহীন হলুদ কাপড় পরে নিজের শরীর ঢেকে রাখেন। পুরুষ মহিলার পাশাপাশি বাল নাগা অর্থাৎ বালক নাগাদেরও দেখা মিলে। জানা যায় অনেকেই নাগা সন্ন্যাসীদের কাছে মানত করেন। মানত কামনা পূর্ণ হলে তারা শিশুদের জন্মের পর শিশুদের নাগা সন্ন্যাসীদের কাছে দিয়ে দেওয়া হয়। নাগা সন্ন্যাসীদের কাছে কঠোর শাসনের মধ্য দিয়ে সেই সমস্ত সন্তান বেড়ে উঠে। ছোট থেকেই কঠোর পরিশ্রম চলে তাদের উপর। অস্ত্র শিক্ষার পাশাপাশি চলে বিভিন্ন পরীক্ষা। একের পর এক সঠিকভাবে পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই মন্ত্র দেওয়া হয় তাদের। অনেকেই আবার এই নাগা সন্ন্যাসীদের হিংস্র মনে করেন। এই ধারণা কিন্তু একেবারেই ভুল এবং ভিত্তিহীন। নাগারা আসলে এক শ্রেণীর ফৌজি, আক্রান্ত হিন্দু সনাতনী ধর্মের রক্ষক। একসময় তারা হিন্দু রাজাদের ফৌজ হিসাবে শূন্য দলে কাজ করত। তারা অস্ত্রবিদ্যায় পারদর্শী, কিন্তু কখনো হিংস্র নন। আজও শাহী স্নান অর্থাৎ কুম্ভ স্নানে গেলে স্নান করানো হয় নিজ গোষ্ঠীর ইষ্টদেবকে। তারপর অস্ত্রগুলিকে যেমন বল্লম, বর্ষা, কুটার, তীর, ধনুক প্রভৃতিকে তারপর জলে ঝাঁপ দেন নাগা সন্ন্যাসীরা। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।